পাশাপাশি ইটাহারের জয়হাট ও ছয়ঘরা গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য এটি অন্যতম প্রধান সড়ক সংযোগ। প্রতিদিন প্রায় 15,000 মানুষ বাইক, ছোট চারচাকা গাড়ি সহ বিভিন্ন যানবাহনেই রাস্তা ব্যবহার করেন। এই 15-16 হাজার লোকের যাতায়াত হয় এই পথে, যে পথের অবস্থা খুব করুণ। যেখানে সেখানে গাড্ডা, যেখানে সেখানে তোমার কি বলবো, জল যদি বৃষ্টি হয় 1 হাঁটু করে জল ধরে। বিগত 15 বছর ধরে এই রাস্তার হাল অবস্থা এরকম। আর এই বিগত 15 বছর ধরে কে আছে? মমতা সরকার, টিএমসি, আমাদের পশ্চিম বাংলা পুরোটা দখল তার। কিন্তু রাস্তাঘাটের অবস্থা একবারে করুণ। পথশ্রীর নামটাই একবারে বেকার রেখেছে, পথশ্রী। কিন্তু পথশ্রী মানে সিঁড়ির মতন করে রাখবেন না, একবারে বাজে সিঁড়ি। এটা পথশ্রী না, এটা হচ্ছে বাজে সিঁড়ি। এই বাজে সিঁড়িটা যদি সারিয়ে কাজটা করে দেখায় তাহলে পথশ্রী মানাই। সেটা এখন বর্তমান এই ইলেকশনের জন্য পথশ্রীর নাম রেখেছে, কিন্তু বর্তমান বাজে সিঁড়ি। বিগত 15 বছর ধরে জনগণ সকলে জানে, প্রত্যেকের পাড়ায় পাড়ায় এই অবস্থা। পথশ্রীর রাস্তাঘাট এরকম। তোমার যেগুলো পথশ্রী গ্রাম থেকে ন্যাশনালে জোরে কানেকশন করে দেয় ন্যাশনালের সাথে, সেগুলো সব এরকমই দাসা, খুবই করুণ দাসা। আমাদের ইটাহার বিধানসভার যতগুলো গ্রাম আছে, 220টা গ্রাম, সবগুলো গ্রামেই এরকমই দাসা। ন্যাশনালের সাথে কানেকশন হবে যে রাস্তাটা, সেই রাস্তাগুলো সব একদম কি অবস্থা। বিগত 15 বছর ধরে মমতা ব্যানার্জি সরকার বেকার। রাস্তাঘাট কিছু না, কে নাও ভাতা নাও, কি নাও এই নাও, ফালতু যেগুলো প্রয়োজন নয় মানুষের জীবনে সেগুলো দিচ্ছে। রাস্তাঘাট ভালো নয়, স্কুল কলেজ ভালো নয়, প্রাইমারি স্কুল প্রায় বন্ধ। ভালো শিক্ষা মাস্টার থাকবে তাহলে তো ছাত্র দিবে, বাবা মা কি করে দিবে যদি এরকম সে লেখাপড়া হয়, মাস্টার না থাকে। হাই স্কুলগুলো প্রায় বন্ধের মুখে। আর তোমাকে কি দিবে? ভাতা। ভাতা নাও আর ওই ভাতার জন্য থাবড়ি বাজাও। আর তোমার ভবিষ্যৎ, তোমার ছেলেমেয়ের ভবিষ্যৎ সব নর্দমাতে দিয়ে দাও। মাধ্যমিক পাস করে তুমি ভাতা নাও, ঠিক আছে।